আগের দিনে আমরা কিভাবে জেনারেল ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করব সেটা কিন্তু শিখেছিলাম। আজকে আমরা দেখব যে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে আবার সমাধান করব কি করে। তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আবার আমরা সেই জেনারেল ইকুয়েশনে কিন্তু ফিরে যাব। তো এটা সলভ করার জন্য 4 রকম পদ্ধতি আছে, সেই হিসেবে কি করছি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে ভাগ করে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু আমরা করবো ফার্স্ট অর্ডারে এবং ফার্স্ট ডিগ্রি। তার মানে এই ফর্মে dy dx এই ফর্মে কিন্তু থাকবে, ঠিক আছে। d2 থাকবে না, অথবা এটা ধরে নাও হোল স্কোয়ার বা কিউব, এই ফর্মে কিন্তু থাকবে না। সবগুলো কি হবে, শুধুমাত্র dy বাই dx এই ফর্মে কিন্তু থাকবে, ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, ঠিক আছে। 4 রকম পদ্ধতি কি কি? প্রথমে হলো ইকুয়েশন সলভেবল বাই সেপারেশন অফ ভেরিয়েবল। তাহলে আমরা কি করতে পারি, সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে করতে পারি, অথবা হোমোজেনিয়াস ইকুয়েশন হয় সেগুলোকে সলভ করতে পারি, আর এটা কি হয় এক্সাক্ট ইকুয়েশন, আর এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। তো 4 রকম আছে, তার মধ্যে আজকে আমরা করব ইকুয়েশন সলভেবল বাই সেপারেশন অফ ভেরিয়েবল। আমি যদি একটা খুব সহজ এক্সাম্পল নিই, তাহলে এটা বলতে পারো এই ফর্মে ধরো dy বাই dx ইকুয়াল টু x বাই y, এই টাইপের। আমরা x টাকে y টাকে কি করতে পারছি, সেপারেট করতে পারছি, অথবা এখানে x প্লাস 1 এখানে y প্লাস 2 এই টাইপের থাকতে পারে। এক কথায় এখানে কিন্তু কোনো y থাকবে না, বা এখানে কিন্তু কোথাও x থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারছি, x টাকে এবং y টাকে সেপারেট করতে পারছি। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসবে, কোনো কোনো গুণ করো, তাহলে আসবে এটা y dy ইকুয়াল টু x dx, ঠিক আছে। ইন্টিগ্রেশন করো, কি আসবে এটা y স্কোয়ার বাই 2 ইকুয়াল টু x স্কোয়ার বাই 2 প্লাস আমি c বাই 2 করলাম, ঠিক আছে। তাহলে এর মান কি আসবে, y স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস c। এটা হচ্ছে আমাদের কি, এটা জেনারেল ইকুয়েশন, ঠিক আছে। বা এটাকে আমরা কি করলাম, সমাধান করলাম। কিভাবে করলাম, ইকুয়েশন সলভেবল বাই সেপারেশন অফ ভেরিয়েবল। তো এইটারই আমরা আজকে কয়েকটা প্রবলেম করব। তো আরো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। প্রথম এক্সাম্পলটা আছে y dx plus 1 plus x square tan inverse x dy equal to 0, ঠিক আছে। তাহলে আমাদের টার্গেট কি থাকবে, আমরা দেখবো x টাকে এবং y টাকে কি আমরা সেপারেট করতে পারছি না পাচ্ছি না। তো এটা ক্ষেত্রে দেখি, এখানে দেখো পুরোটা x এর টার্ম, এখানে এই কিন্তু y এর টার্ম, এই পুরোটা x এর টার্ম। তাহলে x এর টার্মটাকে x এর নিচে নিয়ে আসি, y এর টার্মটাকে y এর নিচে নিয়ে যাই, তাহলে আসবে আমাদের dx বাই 1 প্লাস x স্কোয়ার tan ইনভার্স x প্লাস dy বাই y ইকুয়াল টু 0। এবার এখানে আমরা কি করব, আমরা ধরে নেব যেমন নর্মালি করতে হয় 11-12 ইন্টিগ্রেশন, সেভাবে করতে হবে। tan ইনভার্স x ইকুয়াল টু z ধরে নিলাম আমরা, তাহলে 1 বাই 1 প্লাস x স্কোয়ার dx ইকুয়াল টু আসছে আমাদের dz, মানটা এখানে বসে দাও। তাহলে উপরে আসছে আমাদের dz বাই tan ইনভার্স x মানে z প্লাস dy বাই y ইকুয়াল টু 0। ইন্টিগ্রেশন করলে কি আসবে, এটা আসবে ln z প্লাস ln y ইকুয়াল টু আমি নিচ্ছি ln c। সিটা এখানে কি কনস্ট্যান্ট, তাহলে সিটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। কি আসবে এটা, তাহলে z ইন্টু y আসতো, আমি z এর মানটা বসে দিচ্ছি, তাহলে y ইন্টু z মানে হচ্ছে tan ইনভার্স অফ x ইকুয়াল টু c। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই সহজ। নামটা সেপারেবল, আমরা কি করব, শুধুমাত্র x ভ্যালু y ভ্যালুকে সেপারেট করে দেবো,
তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার চলো তারপর নেক্সট এক্সাম্পলটা আমরা করে নিচ্ছি। নেক্সট যে প্রবলেমটা আছে, x ইনভার্স cos স্কয়ার y dy প্লাস y ইনভার্স cos স্কয়ার x dx ইকুয়াল টু 0। এখানে আমরা কি করব, x কে y কে সেপারেট করে নেব। তাহলে এটা মানে কি 1/x, তাই না? এটা মানে কি 1/y। তারপর এটাকে আমরা x দিয়ে গুণ করব, এটাকে y দিয়ে গুণ করব, তাহলে আসবে y cos স্কয়ার y dy প্লাস x cos স্কয়ার x dx ইকুয়াল টু 0, তাই না? এটা ইন্টিগ্রেশন করতে হবে। আমি কি করছি, দুটোতে 2 গুণ করে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমাদের cos স্কয়ার y বা cos স্কয়ার x কোনটারই কি করতে পারবো না, ইন্টিগ্রেশন করতে পারবো না, ওই জন্য আমি 2 গুণ করে দিচ্ছি। তাহলে y টা থেকে গেল 2 cos স্কয়ার থিটা, তার মানে কি 1 প্লাস cos 2 থিটা ইন্টু dy প্লাস এখানে x টাকে রাখো, এখানে আসবে 1 প্লাস cos 2x ইন্টু dx ইকুয়াল টু 0। এবার এটাকে কি করবো, আমরা ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে আসবে y dy প্লাস, একটু ভেঙে নিচ্ছি আমি, y cos 2y dy প্লাস x dx প্লাস x cos 2x dx ইকুয়াল টু 0, তাই না? এটা আর এটা দুটো কেটে যাচ্ছে, এটা y স্কয়ার বাই 2 প্লাস x স্কয়ার বাই 2, এ দুটো হয়ে গেল। বাকি থাকলো এটা, এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন বাই পার্টস। প্রথমে কি করব, y কে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ cos 2x কি হবে, sin 2y বাই 2 মাইনাস ডেরিভেটিভ অফ y, তখন হচ্ছে 1 ইন্টু sin 2y বাই 2 এর ইন্টিগ্রেশন, তখন হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস cos 2y বাই 4। তোমরা একবারে পারলে একবারে করবে, অথবা এখানে যেমন করে ভেঙে ভেঙে করতে হয় ইন্টিগ্রেশন বাই পার্টস, ওইভাবে কিন্তু করে নেবে। প্লাস এখানে আসবে x, সেম ভাবে sin 2x বাই 2 প্লাস cos 2x বাই 4 ইকুয়াল টু মিলে নিচ্ছে একটা কনস্ট্যান্ট c, ঠিক আছে? এবার কিছু না, এটাকে জাস্ট সিম্পলিফাই কর, তাহলে হয়ে যাবে। তাহলে আসবে এখানটায় 2 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু y sin 2y, এখানটা আসবে প্লাস x sin 2x, এখানে আসবে প্লাস cos 2y প্লাস cos 2x ইকুয়াল টু 4c, তাই না? তাহলে এটা হলো আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। বা আমরা কি করতে পারি, এখানে c প্রাইম যদি নাম দিই, তাহলে 4c প্রাইম, এটা ইকুয়াল টু 4 c করে দিতে পারি, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের কি সেই রিকোয়ার্ড ইকুয়েশন। তো আমি এইভাবে বেছে বেছে কয়েকটা অঙ্ক করাবো, যেগুলো অঙ্ক করতে কিন্তু প্রবলেম হয় তোমাদের, তো সেই কয়েকটা কঠিন কঠিন অঙ্ক আমি বেছে বেছে একটু করে দেবো। বাকি আরো প্রবলেম আছে, যদি ওগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে পাঠাতে পারো, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। নেক্সট প্রবলেমটা হলো log of dy by dx equal to ax plus by। দেখে মনে হচ্ছে খুব কঠিন, কারণ কি আছে, ডেরিভেটিভ এবার লগ নেওয়া আছে, তাই না? কিন্তু অঙ্কটা আসলে খুবই ইজি। কি করতে হবে, কিছু না, উভয় পাশে কি করো, এক্সপোনেনশিয়াল নিয়ে নাও। তাহলে এখানটা আসবে আমাদের dy by dx ইকুয়াল টু আসবে e টু দি পাওয়ার ax plus by। ব্যাস এইটুকুই কাজ। এই কাজটা যদি করতে পারো তাহলে অঙ্কটা আর কিছুই থাকলো না। এটা খাতায় টুকে কিন্তু অবশ্যই মার্ক করে রাখতে পারো, ঠিক আছে? অনেক সময় কি হচ্ছে, পরীক্ষা লেগে করতে পারা যায় না। এবার করো, তাহলে dy by dx
আচ্ছা আমি এখানটা করে নিচ্ছি, এটা কি করতে পারবো ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি ওয়াই, তাই না? তাহলে আসবে এখানে ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই ইন্টু বি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করো, তাহলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই বাই বি মাইনাস বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ প্লাস সি। প্লাস তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। খুবই সহজ, শুধু ব্যাপারটা হলো প্রথমে যেটা আছে লগ অফ, এটাকে কিন্তু পাশে নিয়ে গিয়ে কি করতে হবে এক্সপোনেনশিয়াল করে নিতে হবে। এইটুকুটা পারলে বাকিটা একদমই ইজি। তাহলে চলো আর দুটো অঙ্ক করব, তাহলে আজকের মতো এখানে হয়ে যাবে। এই টাইপের অঙ্কগুলো পারবে আশা করছি, খুব একটা কঠিন হয় না, এই টাইপের ছোট ছোট অঙ্কগুলো ভালো। তাহলে নেক্সট যে প্রবলেমটা দেওয়া আছে x dy dx মাইনাস y ইকুয়াল টু x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি করতে বলেছে পুট y ইকুয়াল টু vx, ঠিক আছে? তাহলে এখানে দেখি আমরা, তাহলে dy বাই dx এর মান কি পেয়েছি আমরা v প্লাস x dv বাই dx। এটা গুণ আছে তাই না, প্রথমে x এর সাপেক্ষে করো ডেরিভেটিভ, তাহলে v, পরে v এর সাপেক্ষে করো তাহলে x dv বাই dx। আর কি কাজ করো x টাকে ভাগ করে দাও, তাহলে dy বাই dx মাইনাস y বাই x ইকুয়াল টু ax কেটে যাচ্ছে, তাহলে রুট ওভার অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর মানটা কি পেয়ে গেলে যেটা, তাহলে v প্লাস x dv dx মাইনাস y মানে কত vx বাই x ইকুয়াল টু রুট ওভার অফ x স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে সরি y স্কোয়ার মানে b স্কোয়ার x স্কোয়ার। v প্লাস x dv dx তো থাকবেই, এখানে থাকছে শুধুমাত্র মাইনাস বি, তাহলে দেখো a মাইনাস বি প্লাস বি কেটে গেল, এখানে থাকবে রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার। এটা আমরা তো নেই, ঠিক আছে? এখানে দেখো এক্স এক্স কিন্তু কেটে যাচ্ছে, তাহলে থাকছে শুধুমাত্র কে ডিভি বাই রুট ওভার অফ 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স, ঠিক আছে? এবার আমরা কি করব, এটা ইন্টিগ্রেশন করে দেবো। আর এটা তো একদম ফর্মুলায় আছে, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন নিয়ে নিই আমরা, তাহলে কি হবে আমাদের এখানে আসবে আমাদের লগ অফ মড অফ ভি প্লাস রুট ওভার অফ 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস সি, তাই না? লগটা থাকুক, ভি মানে কত y বাই এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস সি। ব্যাস, তাহলে এটা হলো আমাদের কি সলিউশন। এটা কিন্তু খুব ইজি ছিল। এবার চলো শেষ আরেকটা প্রবলেম করে নিই, তাহলে মোটামুটি এই টাইপের অঙ্কগুলো সবগুলো করতে পারবে। পরে যে প্রবলেমটা আছে ওটা হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? এখানে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে y ইকুয়াল টু 0 when x ইকুয়াল টু 0, তার মানে কি যখন y এর মান 0 তখন কিন্তু x এর মান 0। কন্ডিশনটা আমরা কখন ইউজ করব, যখন আমরা যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা পাচ্ছি সেটা কিন্তু রাখবো না, তার একটা এক্সাক্ট আমরা কি করব মান বের করব, তার জন্য কিন্তু এই আমাদের যে কন্ডিশন সেটা কিন্তু দেওয়া থাকে। এটা সেপারেশন দিয়ে হয়েছে, আমরা কি করব y গুলোকে একদিকে x গুলোকে একদিকে, তাহলে এখানে আসবে y dy বাই y স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার x
e to the power x plus 1 dx ইন্টিগ্রেশন করো। যদি এমনি পারো তাহলে খুব ভালো, যদি না পারো তাহলে কি করবে, y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু z ধরে নাও। তাহলে আসবে এখানে 2y dy ইকুয়াল টু dz, না y dy ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ অফ dz। ঠিক আছে, এইভাবে করতে পারো বা ডিরেক্টলি করতে পারো, হাফ অফ d অফ y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার প্লাস 1। ঠিক আছে, বা তুমি কি করতে পারো, সে এইটাকে না রেখে z দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারো। যদি একবার না পারো তাহলে এই টার্মটা ইউজ করতে পারো। ইকুয়াল টু এখানে আসবে d অফ e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x প্লাস 1 ব্যাস, হাফ তো থেকে যাবে, এটা আসবে log অফ y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু log of e to the power x plus 1 plus log c নিলাম। আচ্ছা আমি হাফ log c নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই হাফটার সঙ্গে সুবিধা হবে ওর জন্য। এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সঙ্গে কোনো কিছু গুণ করলে বা যোগ করলে সেটা কি হবে, কনস্ট্যান্টে থাকবে, তাই আমি এখানে গুণ করে দিয়েছি। তাহলে সিম্পলিফাই করো, এটা আসবে y স্কয়ার প্লাস 1, আর যদি হাফটাকে আমি বাদ দিই 2 দিয়ে গুণ করো, এখানে হাফ থাকবে না, তাহলে এখানে 2 আসবে, সেই 2টা চলে আসবে এখানটায়, মানে স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু আসবে আমাদের e টু দি পাওয়ার x প্লাস 1 তার হোল স্কয়ার ইনটু c, তাই না? এবার দেখো আমাদের কন্ডিশন কি ছিল, y ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0, তারপরে এখানে আমরা y এর মানও 0 বসাবো, x এর মানও কি করাবো 0 বসাবো। তাহলে এখানে y এর মান 0 বসালে কি আসবে, এখানে 0 প্লাস 1 তার মানে 1 ইকুয়াল টু এখানে x এর মানও কি করব 0 বসাবো, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1, 1 প্লাস 1 2, 2 স্কয়ার মানে 4, তাহলে 4 c, তাহলে c ইকুয়াল টু আসছে 1/4। তাহলে এখানটা যদি আমি c মিশে দিই তাহলে এখানটা ইনটু আসবে 1/4, বাইরেটাকে লিখতে পারো তুমি 4 ইনটু y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস 1 তার হোল স্কয়ার। অনেক সময় কি হচ্ছে, এটা অ্যান্সার দেখাতে এরকম ভাবে 2 ইনটু রুট ওভার অফ y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস 1, একই ব্যাপার, উভয় পাশে রুট করে দিলাম, তাই না? তাহলে এই দুটো হলো আমরা কি সলিউশন, এই ফর্মে রাখতে পারো বা এই ফর্মে রাখতে পারো। তাহলে এই গেল আমাদের কয়েকটা একদম ছোট ছোট প্রবলেম। সেপারেশন দিয়ে খুব প্রবলেমগুলো বড় বড় হবে না, ছোট ছোটই হবে। ঠিক আছে, এরপরের দিন বাকি অঙ্কগুলো করবো আমরা, আর যে অঙ্কগুলো একটু বেশি বড় বড় হবে সেগুলো আমি খাতাতে করিয়ে দেবো আগের মতো করে, বোর্ডে করাতে পারবো না কারণ বোর্ডটা খুব ছোট। তো ব্যাস, বাকি অঙ্কগুলো নিজেরা ট্রাই করবে। যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারো অথবা আমার কিন্তু টেলিগ্রাম গ্রুপেও পাঠাতে পারো। দুটোর দেখো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।